নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা একটি মামলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই মামলার বিস্তারিত ব্যাখ্যা করব এবং আমরা বোঝাবার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে লোয়ার কোর্টগুলো যেগুলো আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বারাসাত বলুন, আলিপুর বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, মেদিনীপুর বলুন, বিভিন্ন যে কোর্টগুলো আছে সেই কোর্টের যারা ম্যাজিস্ট্রেট, যারা সেরস্তা যাদেরকে বলা হয়, যারা বিচারপতিরা যে সমস্ত আছেন, তাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা সেই নিয়েই কিন্তু একটি সংবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটি ঘটনা ঘটেছিল, কাশীপুরের ঘটনা। কাশীপুরের এই ঘটনা 34C গোপাল চন্দ্র চ্যাটার্জি রোড। একজন বৃদ্ধ মহিলা যার নাম হচ্ছে ভারতী জানা, তার সাথে ডেভেলপমেন্ট মানে প্রমোটার, তার সাথে এগ্রিমেন্ট হয়েছিল 2011 সালে। সালটা মনে করবেন দর্শক, যে বছরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছেন। সেই ডেভেলপারের সাথে শ্রীকৃষ্ণ কনস্ট্রাকশন, এই যে ডেভেলপার আছে, তার সাথে সাপ্লিমেন্টারি আন্ডারটেকিংও হয়েছিল 26শে নভেম্বর 2014। 24 মার্চ 24 মাসের এগ্রিমেন্ট হয়েছিল যে 24 মাস তাকে অন্যত্র সরানো হবে এবং সেখানে যে রেন্ট, সেই রেন্ট প্রমোটারের পক্ষ থেকে দেওয়া হবে এবং তারপর যখন তাকে আবার পুনরায় সেই জায়গায় নিয়ে আসা হবে তখন তাকে 200 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট হ্যান্ড ওভার করা হবে। কিন্তু 24 মাস কেটে গেল, 24 মাস কেটে গেল, অথচ প্রমোটার সেই রেন্ট দেওয়া বন্ধ করে দিল। শুধু তাই নয়, 200 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট দেওয়ার এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টকেও তারা মানল না, তারা ফ্ল্যাট দিল না। বৃদ্ধার বয়স কত? বৃদ্ধার বয়স হচ্ছে সেই সময় প্রায় 70 বছর মতন বয়স, এখন যার বয়স 80-র ওপরে। বৃদ্ধা কাশীপুর থানায় FIR করলো। 257 হচ্ছে কেস নাম্বার, 2017 সালে। 409, 420 এবং 506(2) এই ধারায় মামলা হলো। 3 মে 2018 অ্যারেস্ট হলো কে না, সেই প্রমোটারের যিনি মেন মাথা, তাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পর তাকে ম্যাজিস্ট্রেটের কাছে তোলা হলো। ম্যাজিস্ট্রেট বলল, ভয়ঙ্কর ব্যাপার, হ্যাঁ, তুমি এই ধরনের কাজ করেছেন, আপনি একজন বৃদ্ধাকে প্রতারণা করেছেন। তাকে তার যে বেল, সেই বেল রিজেক্ট করা হলো। কিন্তু 7 মে 2018 পুরো ইউটার্ন নিয়ে তার বেল দিয়ে দেওয়া হলো। বেলকে একেবারে পারমিশন দিয়ে দেওয়া হলো যে বেল রিজেক্ট নয়, বেল অ্যাপ্রুভ। মানে সে হাওয়া লাগিয়ে ঘুরতে শুরু করলো 2018 সাল থেকে। সেই মামলা কলকাতা হাইকোর্টে যখন উঠল 7 মে 2018, ছাড়া পেয়েছিলেন কে? শুভেন্দু সাহা, যিনি এই প্রমোটিং এর মেন, তাকে বেল দেওয়া হয়েছিল। সেই মামলা কলকাতা হাইকোর্টে যখন উঠল, দীর্ঘ শুনানির পর বিচারপতি নির্দেশ দিলেন যে 48 আওয়ার্সের মধ্যে সারেন্ডার করতে হবে শুভেন্দু সাহাকে, প্রমোটার যিনি মাথা আর কি, যার নামে FIR হয়েছিল, যিনি এগ্রিমেন্ট করেছিলেন সেই বৃদ্ধার সাথে। বিধবা মহিলা, তিনি একজন বিধবা মহিলা। বুঝতে পারছেন দর্শক, প্রমোটার রাজ কিভাবে চলছে কলকাতার বুকে, কলকাতার বিভিন্ন প্রান্তে। তার বরিষ্ঠ উদাহরণ হচ্ছে এই বৃদ্ধা মহিলা এবং বিধবা, একটি মাত্র সন্তানকে নিয়ে থাকেন।
বিচারপতি নির্দেশ 48 আওয়ার্সের মধ্যে সারেন্ডার করে নির্দেশ দিয়েছেন। যদি তা না হয় তাহলে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে তাকে। কোনো কিছু শোনা যাবে না, কোনো বাক্য ব্যয়, কোনো কিছুতেই বক্তব্য শোনা হবে না। তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তাকে ইমিডিয়েট সারেন্ডার করতে হবে, আইদার তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসবে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, কলকাতা হাইকোর্ট বলছে যে তাদের যে বক্তব্য, তাদের যে মতামত, সেই মতামতে বলছেন যে 7ই মে 2018 লোয়ার কোর্টের যে ম্যাজিস্ট্রেট তিনি ইউটার্ন নিলেন কিভাবে, তিনি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন একেবারে, যে কি করে ইউটার্ন নিলেন। 3 তারিখে আপনি বলছেন যে ভয়ঙ্কর বিষয়, আর 7 তারিখে আপনি বেল অ্যাপ্রুভ করে দিচ্ছেন, কিভাবে সম্ভব? এই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এবং নতুন করে এই মামলা শুনতে হবে। বিচারাধীন মামলায় আইনজীবীর, মানে যিনি ভিকটিম, তার আইনজীবীর পুরো ব্যাখ্যা, পুরো বক্তব্য মন দিয়ে শুনে নতুন করে কেসকে তৈরি করতে হবে, নতুন করে কেস রিওপেন করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু তাই নয়, তিনি বলছেন, বিচারপতি বলছেন যে কমিশনার অফ পুলিশকে নির্দেশ দিচ্ছেন যে ভারতী জানা এবং তার ফ্যামিলিকে সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তাদের উপরে কোনো রকমের আক্রমণ, কোনো রকমের ইল্লিগাল অ্যাক্টিভিটি না হয়। পুলিশ কমিশনারকে সরাসরি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি, যে স্পষ্টত তিনি বলছেন যে তাকে নিরাপত্তা দিতে হবে এবং সেই নিরাপত্তায় যাতে কোনো খামতি না থাকে, এবং পুনরায় এই পুরো মামলাটা আবার নতুন করে শুনতে হবে। ভিকটিমের যে আইনজীবী আছেন তার বক্তব্য শুনতে হবে, তারপর এই মামলার যা সিদ্ধান্ত হবে সেটা আমরা পরে আবার দেখবো। মানে এই ধরনের গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টে হয় বলেই কলকাতা হাইকোর্টের প্রতি সাধারণ মানুষের ভরসা এখনো পর্যন্ত আছে। কলকাতা হাইকোর্টের প্রতি সাধারণ মানুষের ভরসার কারণ হচ্ছে এই সমস্ত মামলা। ভাবতে পারছেন, 200 স্কোয়ার ফিটের জায়গা, সেই জায়গা প্রমোটার হড়প করে নিতে চাইছে, সেই জায়গাও দিতে চাইছে না। মানে কোন রাজত্বে আমরা বাস করছি? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কোন তৃণমূল কংগ্রেস রাজ্য চালাচ্ছে? একজন বয়স্কা মহিলা, যার 80 বছর বয়স, তার নিজস্ব জায়গা 200 স্কোয়ার ফিটের একটা জায়গা তাকে দিতে পারছে না এই তৃণমূল কংগ্রেসের যারা প্রমোটাররা আছেন। মানে কোন অবস্থায় চলেছে প্রমোটার রাজ পশ্চিমবঙ্গে, এটা হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। কলকাতা হাইকোর্ট যদি সঠিক বিচার না করত, কলকাতা হাইকোর্ট যদি লোয়ার কোর্টের ম্যাজিস্ট্রেটের যে নির্দেশ, সেই নির্দেশ যদি ঠিকভাবে না দেখতো, তাহলে আজকেও এই ভদ্র মহিলা বিচার পেত না। বিধবা ভদ্র মহিলা শুধু নয়, তার বয়সটাও কিন্তু বড় সাবজেক্ট। 80 বছর বয়স। এই রকম 80 বছর বয়সের মহিলাকেও ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের প্রমোটার রাজ। দর্শক, আমরা কলকাতা হাইকোর্টের এই ভয়ঙ্কর সংবাদ, এই ভয়ঙ্কর প্রমোটার রাজ সম্পর্কে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা জানি কলকাতা তথা বাংলার বুকে বহু সংবাদ মাধ্যম আছে, বহু ইউটিউবার আছে, বহু ইউটিউব চ্যানেল আছে, তারা এই সংবাদ করবে না, কারণ এখানে রাজনীতির কোনো প্রভাব নেই। সেই বৃদ্ধা মহিলাকে যিনি সমর্থন করেছেন, যিনি তার সমস্ত আইনি বুদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে এইরকম একটা মামলা এনে দিয়েছেন, তিনি রাজনীতির সাথে কোনো অবস্থাতেই যুক্ত নন। সেই অনুপম ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। তিনি শুধু কলকাতা হাইকোর্টে মামলা করেন তা নয়, তিনি সিটি সিভিল কোর্টে, ব্যাংশাল কোর্টে, বিভিন্ন কোর্টে তার প্র্যাকটিস আছে। তিনি হচ্ছেন সিভিল মামলা করেন, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি মামলা করেন সিভিলের ওপর।
তার যা দক্ষ, কলকাতা হাইকোর্টে আছে কানাচে তাকে নিয়ে আলোচনা হয় যে তিনি কত বড় একজন আইনজীবী, কিন্তু সাধারণভাবে থাকেন। তাই বাংলার সংবাদ মাধ্যম তার প্রচার করবেন না। এবং তার সাথে আরো দুজন জুনিয়র লয়ার আছেন, একজনের নাম হচ্ছে দিলীপ কুমার আর একজনের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় সাহা। আমরা প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা প্রার্থনা করছি আপনারা এইভাবে সাধারণ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমরা সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা আপনাদের সাথে আছি এবং সব সময় আপনাদের যে সংবাদ থাকবে আমরা অবশ্যই বুক চিতিয়ে সেই সংবাদ সাধারণ মানুষের সামনে তুলে ধরব, এই অঙ্গীকার করছি। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।